থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারতে মারতে মেরে ফেলবো, ওয়া ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করবে। কথা ভালো নয় খারাপ? নবীদেরকে বলতেছে এই কাজ যদি বন্ধ না করো, দাওয়াত যদি বন্ধ না করো, আল্লাহর একত্ববাদের কথা যদি বন্ধ না করো, নবীর রিসালাতের কথা যদি বন্ধ না করো, তাহলে তোমাদেরকে পাথর মারতে মারতে মেরে ফেলবো। এখন ফাঁসি রয়েছে শুধু আমাদের জন্য, শুধু আলেমদের জন্য। এরা করে বলে তো তোমাদেরকে ফাঁসি দেবো, এরা বলে তোমাদেরকে ফাঁসি দেবো, এরা বলে তোমাদেরকে দেশ ছাড়া করবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা তো তখনকার লোকেরা বলতো, জাহেলেরা, জাহেলিয়াত যুগে বলতো। ভাই কোরআন পড়েন, হাদিস পড়েন, কেউ কারো দুশমন হওয়ার দরকার নাই, আমাদের এই কথা বলার দরকার নাই। আপনারা পড়েন কোরআন, সূরা ইয়াসিন তাফসীর পড়েন, আগামী জুমাতে আপনি ওয়াজ করেন, আপনি আমার ওয়াজটা করবেন, আর এর বাইরে করার কোনো সুযোগ নাই। লানারজুমান্নাকুম, কত কঠিন কথা দেখেন। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা এই দাওয়াত বন্ধ না করো, তাহলে লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা পাথর মারতে মারতে মেরে ফেলবো। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমরা তোমাদেরকে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেব। তারা কি বলল? ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। হে আন্তকিয়া গ্রামের মানুষ, আমাদের দ্বারা তোমাদের কাছে কোনো গজব আসে নাই, অলক্ষণ নয়, তোমাদের অমঙ্গল তোমাদের সাথে রয়েছে, আমরা নাম। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আমরা যা জিকির করি, আমরা যা তোমাদেরকে দাওয়াত দিই, সেটা যদি গ্রহণ করো তোমরাই গজব থেকে বাঁচতে পারবে। আর যদি তোমরা এটা গ্রহণ না করো, তাহলে তোমরা আল্লাহর সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কোরআন না মানলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়, হাদিস না মানলে, ইসলামী শরিয়া না মানলে, সে হলো আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘনকারী ব্যক্তি, সে মুসলমানও থাকতে পারে না। এবার তারা মারতে শুরু করলো, এই দুজনকে দৌড়াইতে শুরু করলো, বাঁধি ফেললো। ওই হাবিব নাজ্জার, যিনি গুহার মধ্যে ছিল, কসুরবাল হয়েছে, শুনছে তার সম্প্রদায়ের নবীদেরকে বাঁধি ফেলছে। ওই ব্যক্তি দৌড় দৌড়ে আসলাম, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। ওই ব্যক্তি দৌড় দিয়ে আসিয়া বলল, আমার বংশধর, এই এলাকার আমার এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন, তোমরা এদেরকে মারিও না, এদেরকে বন্দী করিও না, এরা হলো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেদের সাথে সাথে আল্লাহ আমার রূপবালা করেছেন, সুতরাং তোমরা তাদের অনুসরণ করো, ওই নবীদের অনুসরণ করো। তারা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, 1 টাকা তোমাদের কাছে বিনিময় চাই নাই। সুবহানাল্লাহ। তোমাদের কাছে কোনো বিনিময় চেয়েছে? আর এখন আমরা ওয়াসে গেলে 20,000 60,000 টাকা কন্ট্যাক্ট করে দেয়। আল্লাহ বললেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তাদের কথা মানো। মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াতের কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বললেন তারাই হেদায়েত প্রাপ্ত। এখন ওই ব্যক্তি দৌড়ে আসিয়া তাদেরকে বাধা দিল, ভাইয়েরা এদেরকে মারিও না, এরা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, এরা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, কিতাবের দিকে দাওয়াত দেয়, এদেরকে মারিও না। এই কথা বলতে বলতে তারা 3 জন কেমন ভাবে মারতে শুরু করবে। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে লিখেছেন, পাথর এবং লাঠি মারতে মারতে এই 3 জনকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখেছে। নাউজুবিল্লাহ। মারতে মারতে বেহুশ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে 3 জন আবার ডাক দিয়ে বলে, ইহদি কওমি, হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমার এলাকাবাসী, আমার দেশের মানুষ বুঝে না, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, তাদেরকে হেদায়েত করুন। সুবহানাল্লাহ। তাই এখন ময়দানে আমার নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। আজরাইল আসিয়া বললেন, হে রাসূল, তাদের জন্য বদদুয়া করার জন্য আল্লাহ
বলেছেন, বদদুয়া করেন। আমার নবী এক কথা বললেন, মাঠ খালি হয়ে গেলে তাদেরকে দাওয়াত দেবো। কাদেরকে দাওয়াত দেবো? আল্লাহ নবী বললেন, ইহদি কওমি, আল্লাহ আমার সম্প্রদায়কে হেদায়েত করো, আমার সম্প্রদায়কে হেদায়েত করো। এই জন্য আলেম থেকে যাই করুন না কেন, তারা একটা কথা বলবে, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন মানো, হাদিস মানো, শান্তি হবে, এটাই বলবে। এইরকম এই মুহূর্ত অবস্থায় এই কথা বলার পরে তারপরে যখন তারা কান্ত হচ্ছে না, অনবরত মারতে থাকলো, তখন বললাম, ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হে আমার এলাকাবাসী, তোমরা কি আমাদেরকে বলো আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার জন্য? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। আমরা এই ইবাদত থেকে কখনো বিরত থাকতে পারি না, করেই যাব। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিদুন। হে এন্তকিয়া দেশের, এন্তকিয়া গ্রামের মানুষেরা, তোমরা আমাদেরকে বলো, তোমরা যে মূর্তি পূজা করার জন্য, সেই মূর্তি পূজা করার জন্য, আল্লাহর দাওয়াত থেকে বিরত থাকার জন্য, নবীর কাছ থেকে বিরত থাকার জন্য আমরা কখনো বিরত থাকতে পারবো না। কারণ তোমরা যে আল্লাহর ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, সেই মূর্তি কখনো মানুষদের অপকার কিছু করতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা বলে, ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন, হে আমার সম্প্রদায়, তোমরা একেবারেই ভ্রষ্ট, হেদায়েত নয়, গোমরার শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গেছো। তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, কবুল করতেছ না। এবার শেষ পর্যায়ে ডাক দিলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হে আমার এলাকার মানুষ, তোমাদের প্রহার, তোমাদের পাথর আঘাত আমরা এখন মৃত্যুর মুখে পতিত হয়ে গেছি, তোমরা সাক্ষী থাকো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমরা আমার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথা তোমরা সাক্ষী থাকো। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ তাদেরকে বললেন, ও তিনজন আমার নবী, একজন নবী আর দুইজন নবী, একজন মানুষ, হে তিনজন ব্যক্তি, তোমাদেরকে আমি বললাম, কিলা দুখুলিল জান্নাহ, ওই জান্নাত দেখো, কত সুন্দর জান্নাত, ওই জান্নাতের মধ্যে কল্পনীয় নিয়ামত রাজিব, ওই জান্নাতের মধ্যে হুর গেলমান তোমাদের জন্য অপেক্ষা করতে। দেখো, তোমরা মৃত্যুর আগে তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা ওই জান্নাতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা শহীদ হয় এরা কষ্ট পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে, শাহাদাতের মঞ্চে প্রাণ দিতে তারা কখনো কোনটা বোধ করে না। এই কোরআন আয়াতে তাই আল্লাহ জান্নাত দেখিয়ে দেয় তাদেরকে স্পষ্ট চোখে, দুনিয়ার মুখে তাকিয়া তারা একমাত্র জান্নাত দেখে যারা শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি দেখে না। কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও। এই তারা শাহাদাত বরণ করলেন। আমার নবীর নবুয়তের 10 বছর আগে আমার নবীর উপর ঈমান আনার কারণে, আমার নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তারা তিনজন শহীদ হয়ে গেলেন। এই সূরাতুল ইয়াসিন কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান ফজিলতপূর্ণ সূরার মধ্যে এই ঘটনাটা আল্লাহ বললেন, ওয়াদরিব, হে রাসূল আপনি সারা পৃথিবীর মধ্যে এই কথা জানিয়ে দেন, বলে দিন, যেন আপনার উম্মত গণ এই ইসলামের পথে থাকলে, ইসলামের দাওয়াত দিতে গেলে এইরকম বিপদ আসবে, মুসিবত আসবে, তারা যখন হাসতে হাসতে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এবার আর কিছু কথা বললেন, সময় তো শেষ হয়ে গেছে। আমি আল্লাহকে বিশ্বাস করো না, আমি যে আছি তোমরা বিশ্বাস করো না। এবার আল্লাহ বললেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, হে দুনিয়ার মানুষ, আমি যে আল্লাহ, এটা এই পৃথিবী তোমাকে প্রমাণ দেবে। এই পৃথিবী মারা, বৃষ্টি না দিলে সমস্ত পৃথিবী শুকিয়ে যায়, গাছপালা মারা যায়, ক্ষেত খামার হয় না, চাষাবাদ হয় না।
এই মুহূর্তে আমি রব্বুল আলামিন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করি, সারা পৃথিবী গাছ তরুলতা ক্ষেত কেমন ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একমাত্র কে পারে? আল্লাহ। আরো লম্বা লম্বা কথা, ওদিকে যাচ্ছি না। আর ওয়া আয়াতুল লাহুম নাসলাহু মিনহুন নাহারা ফাইদা হুম মুসলিমুন। আরেকটা জিনিস দেখো, যখন সূর্য ডুবে যায়, সূর্য প্রতিদিন একবার অস্ত গিয়া একবার উদয় হইয়া অস্ত যাওয়ার মুহূর্তে আল্লাহর কুদরতের একবার সিজদা করে। এই সিজদা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলে না তুমি উদয় হও। এই সূর্য কিয়ামত পর্যন্ত উদয় হবে, অস্ত যাওয়ার বেলা আল্লাহর কুদরতের কদমে সিজদা দেবে, আল্লাহ অনুমতি দেবে, আবার উদয় হও। এইরকম উদয় হতে থাকবে। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবে ওই দিন আর উদয় হবে না। তখন বলবে তুমি আবার অস্ত গিয়ে আবার উদয় হও, আসরের সময় আবার অস্ত যাও। আল্লাহ বললেন এই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে কার শক্তি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো প্রমাণ করে আমি তোমাদের আল্লাহ। এরপর বললেন ওয়াল কামারা ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ সূর্যের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন। এই পথ থেকে কখনো সূর্য কি পদচ্যুত হয়েছে? এক আল্লাহ যেরকম হুকুম করেছেন সূর্য সেই দিকে চলতে থাকে। একমাত্র নাফরমানি করে যে সূর্যের তাপ দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করেছেন, এই তাপ না হলে আমরা কখনো বাঁচতে পারবো না। আমার একজন ফুতারা ইসলামী ব্যাংকের ম্যানেজার, সবসময় ঘরে এসি, অফিসে এসি। তার একার একটু পেইন করে, প্রচন্ড পেইন, ভালো হয় না। বাংলাদেশ চিকিৎসা শেষ, এনডিএ চিকিৎসার জন্য গেল। তখন ওরা পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার ঘরে কি এসি আছে? জি এসি আছে। আপনার অফিসে কি এসি আছে? এসি আছে। আপনি কি কোনো রোদের মধ্যে হাঁটেন? না, হাঁটি না। সূর্য আমাকে দেখে না। আমি এসিতে থাকি, এসি গাড়ি করে যাই, এসিতে অফিস করি, আবার এসি করে চলে আসি, এসিতে থাকি। সূর্য আমাকে দেখে না। বলে যে আপনার কোনো ওষুধ নাই, আপনি প্রতিদিন 1 ঘন্টা রোদের মধ্যে বসে থাকবেন, আপনার ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওখান থেকে আসিয়া প্রতিদিন 1 ঘন্টা রোদে থাকে, এখন পরিপূর্ণ সুস্থ। এই জন্য সূর্য আমাদের উপকারের জন্য, চন্দ্র আমাদের উপকারের জন্য, এরকম সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ যেই কোরআন দিয়েছেন, আল্লাহ নবী যে আদর্শ দিয়ে গেছেন, এই মতে জীবন যাপন করার জন্য আমরা কি রাজি আছি? কোরআন মতো আমল করতে রাজি আছি? শুধু আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ কোরআন ভিত্তিক পরিচালিত হলে আমি আর চুরি করতে পারবো? আমি আর জেনা করতে পারবো? এখন চুরি করলে বলে আমার দলের মানুষ, জেনা করবো আমার দলের মানুষ, তাহলে এখানে কি আর শান্তি প্রতিষ্ঠিত হবে? যেই দিন কোরআন এবং সুন্নাহর আইন কায়েম হবে সেই দিন কোন তারতম্য থাকবে না। এবার শেষ কথা বলে দিচ্ছি, সময় বেশি হয়ে গেছে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এবার বলে রাসূল আবার একটা কথা বলে দিন। আল্লাহর নবীকে আল্লাহ ওরা করতেছেন ওয়াজরিব লানা, দুনিয়াবাসীদের জন্য আপনি বলে দিন, ওয়ানাসিয়া খালকাহু, মানুষ তাদের সৃষ্টির রহস্য বলে গেছে। আমি কি মানুষ ছিলাম? আমি ছিলাম সৃষ্টির একটা উপাদান। সেখান থেকে আমার মা বাবা ফল ফ্রুট শস্য খাইয়া শক্তি হলো, মর্দামি শক্তির আবির্ভাব ঘটলো। আমার মা বাবার মিলনের মাধ্যমে আমি একটা নাপাক পানি আমার মায়ের গর্ভে গেলাম। সেখান থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রক্রিয়ায় আমি একটা রক্তপিণ্ড হলাম। সেখান থেকে একটা মাংসের টুকরা হলাম। এই মাংসের টুকরা আবার একটা হাড্ডি সংযোজিত হলো। সেই হাড্ডিতে মাংসের মধ্যে একটা আল্লাহ রূহ ঢুকিয়ে দিল।
এবার 9 মাস 10 মাস পরে আপনাকে পরিপূর্ণ আল্লাহর চিকিৎসায়, আল্লাহর খাওয়া দাওয়ায়, আল্লাহর ব্যবস্থায় একটা মায়ের গর্ভের মধ্যে রাখিয়া আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হে রাসূল এই মানুষগুলো এই কথা বলে গেছে, এই কথা বলে গেছে। এখন তার অহংকার, তার শক্তি, তার বাহাদুরির দ্বারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হচ্ছে। একটু এই কথাটা বলে একটু সতর্ক করুন। কি হে দুনিয়ার মানুষ, তুমি যখন মারা যাবে, কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে তুমি মাটি হয়ে যাবে, পচে যাবে। এই পচা হাড্ডি মাংস গুলা একদিন আল্লাহ আবার জীবিত করিয়া হাসরের ময়দানে তোমাকে তোমার জীবনের হিসাব করার জন্য উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমরা মুসলমান বিশ্বাস করি, অন্যদের বিশ্বাস করে না, পুড়ে ফেলে, বলে যে আবার পৌঁছে যাবো, ওখানে চিহ্ন পর্যন্ত থাকবে না, ওখান থেকে আবার মানুষ সৃষ্টি হবে। আল্লাহ বললেন কি, আল্লাযী জাআলা কুল ইউহীহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে বান্দা, হে রাসূল আপনি বলে দিন, বান্দা তোমাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তোমার স্ট্রাকচার ছিল না, তোমার আকৃতি ছিল না, তোমার শরীর ছিল না, কিচ্ছু ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিচ্ছু ছিল না, সেখান থেকে তোমাকে মানুষ বানিয়েছে। আর সেই আল্লাহ তোমাকে কবরে দফন করেছেন, সেখানে তোমার পচা মাটি আছে, হাড্ডি আছে। আল্লাহ সেখান থেকে কেন তোমাকে জীবিত করতে পারবে না? যুক্তি দেখছেন আল্লাহর কথা। যদি কিচ্ছুই নাই, সেখান থেকে তো আমি মানুষ সৃষ্টি করতে পারি, আর তোমার কবরের মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করতে পারি না। সুতরাং এই কবর থেকে আপনাকে আপনার 40 বছর 60 বছর আমল নামা নিয়ে হাসরের ময়দানে যাবেন। আল্লাহ 60 বছর 70 বছরের সমস্ত আমল নামা গুলা একটা তাবিজের মতো বানিয়ে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেবেন। এই তাবিজ নিয়ে আপনি হাসরের ময়দানে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাবিজটা হুকুম দিলে খুলে যাবে। এবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। আপনি বলবেন, আমি তো বাংলাদেশের মানুষ, বাংলা জানি, আরবি জানি না। আপনি কবরের মধ্যে মুসলমান হলে আরবি যাবেন, হাসরের ময়দানে আরবি পড়তে পারবেন। আল্লাহ বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো। এই আমলনামার জন্য দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, তোমার আমলের জন্য তুমি নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং এই কথাটা মনে রাখেন, আমার আমলনামা আমার সাথে আছে, এই আমলনামা আমার